সহজ শর্তে দুবাই ভিসা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখন থেকে সহজ শর্তে দুবাই ভিসা মিলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বর্তমান সময়ে ইদানিং সাম্প্রতিক সময়ে আমাকে একটি কমেন্ট করছেন। বর্তমানে একটি বিষয় আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সকল ক্যাটাগরি ভিসা তো নাকি বাংলাদেশ থেকে বন্ধ। তবে বাংলাদেশ থেকে এখন ইতোমধ্যে কীভাবে মানুষরা আসছে, অর্থাৎ কীভাবে কর্মীগুলো দুবাইতে ঢুকছে। সো এই প্রশ্নটা অনেকের, এবং সত্যি করেই কিন্তু বাংলাদেশ থেকে অনেক কর্মী কিন্তু দুবাইতে যাচ্ছে। তো বর্তমান সময়ে কোন কোন সেক্টরে এবং কোন খাতে বেশি কর্মী বাংলাদেশ থেকে দুবাইতে যাচ্ছে, এটা আমি আজকে আপনাদের জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বিভ্রান্তিতে পড়তে পারেন। সো প্রথমত যে কথাটা বলতে চাই, দেখেন যে বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে ইনসাইড আউটসাইড যদি টোটাল হিসাব করা যায়, বাংলাদেশিদের ভিসা কিন্তু একটা বন্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ যদি বলা যায় যে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে, তাহলে কিন্তু বিষয়টা ভুল হবে একদিক থেকে। তবে বর্তমান সময়ে যদি আপনি একদিক থেকে চিন্তা করেন যে মানুষেরা কীভাবে দুবাইতে ঢুকছে, সো দুই দিক থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা হচ্ছে। সো এখনও পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যায়নি দুবাইয়ের ভিসা। তো বর্তমানে কীভাবে ঢুকছে দেখেন, আপনারা সকলে জানেন যে ফ্রিজোন কোম্পানির ভিসা, বাইক রাইডার, ফুড ডেলিভারি এবং আরও অনেক ক্যাটাগরি কিছু ডেলিগেট হয়েছিল বেশ কিছুদিন আগে, এবং আরও কিছু ডেলিগেটের কর্মী, অর্থাৎ যারা সিলেকশন হয়েছিল তারাও আটকে ছিল। অর্থাৎ তাদের সব কিছু প্রসেস হওয়ার পরে কিন্তু ভিসাটা আটকে ছিল। সে সকল কর্মীর ভিসা কিন্তু বর্তমান সময়ে উঠছে। যদি আপনি চিন্তা করেন যে বর্তমান সময়ে ফাইল জমাকরণের পরে বর্তমানে যে ভিসাটা হচ্ছে 1-2 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ধারণাটা ভুল হবে। সো বর্তমানে কিন্তু এই আগের কর্মীগুলোই কিন্তু দুবাইতে ঢুকছে। অর্থাৎ আগে যাদের সব কিছু স্টাম্পিং করা ছিল, অর্থাৎ আগে থেকে প্রসেস হওয়া ছিল, তাদের ভিসাগুলোই বর্তমান সময়ে উঠছে। এখন বর্তমান সময়ে কিন্তু আউটজোন থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু যে সকল কর্মীগুলো যাচ্ছে, এই সকল ক্রাইটেরিয়া অবলম্বন করে যাচ্ছে। আগে যাদের ফাইল প্রসেসিং ছিল তাদের ভিসাগুলো বর্তমান সময়ে উঠছে কিছু কিছু, এবং ভিসাও কিছু কিছু হচ্ছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য যে বর্তমানে কিছু কিছু এজেন্সি রয়েছে, তারা কিন্তু ফেসবুকে, ইউটিউবে কিন্তু মার্কেটিং চালাচ্ছে নাকি দুবাইয়ের ভিসা অ্যাভেলেবলভাবে হচ্ছে। আসলে বিষয়টা কিন্তু তেমন না। সো আপনারা যেভাবে চিন্তা করছেন যে দুবাইয়ের ভিসা ঢালাওভাবে হচ্ছে, আসলে তেমনটাও না। অর্থাৎ দুবাইয়ের ভিসা হচ্ছে, বর্তমানে কিছু কিছু ভিজিট ভিসা হচ্ছে এবং কিছু কিছু গোল্ডেন, অর্থাৎ ইনভেস্টর ক্যাটাগরির ভিসা। বাকি কিন্তু নর্মালি যে সকল ভিসা, এগুলো কিন্তু রানিং নেই। অর্থাৎ ইনসাইডের কী অবস্থা আপনারা সকলেই জানেন। সো দুবাইয়ের ভিসা যদি নতুন শর্তে একটা আমরা নিউজ পেলাম, অর্থাৎ এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে নতুন শর্ত, অর্থাৎ এয়ারপোর্টের নতুন নিয়ম, ভিজিট ভিসায় যেতে হলে নতুন নিয়ম, নতুন পন্থা অবলম্বন করতে হবে। এ সকল কিছু নিয়ে আমি নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে আসব। টোটালি সম্পূর্ণভাবে রিসার্চ করার পরে যেটা জানতে পারবো, অবশ্যই সেটা আপনাদের জানাবো। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই প্রত্যাশায়। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।